বাঙালি হয়ে মহালয়ার দিনে একটু মাংস না হলে কি আর চলে। তার উপরে এবারে মহালয়াটা পড়েছে রবিবারে, ছুটির দিন, তাই ভাবলাম একটু ফ্রাইড রাইস আর মাটন কষা বানাবো। এখানে 500 গ্রাম মতো মাটন আছে, আর আমি 3 চামচ মতো টক দই, আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। ওই পেস্ট আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ সবই ওই 2 চামচ মতো দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টা মতো। আর এই যে এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম আমি ফ্রাইড রাইসের জন্য। এখানে রাইসটাও হয়ে গিয়েছে। এখন সাদা তেল আর ঘি দুটোই মিক্স করে, আমি শুধু ঘিয়ে করছি না, সাদা তেল আর ঘি মিশিয়েই রান্নাটা করছি। এবারে সমস্ত সবজিগুলো তার মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তার মধ্যে কাজু কিশমিশ দিয়ে সেগুলোকেও আর একটু লাল লাল করে ভাজা ভাজা করে নিয়ে এখানে আমি রাইসটা অ্যাড করে দিলাম। তারপরে নুন আর চিনি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন মাংসটা বানানো যাক। কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে, তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা করে নিয়ে আর একটা মাঝারি সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাকেও এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি আমি সামান্য একটু লবণ, তা টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার জন্য। তারপরে এটাকে দুটোকেই একটু লাল লাল করে ভাজা করে নিয়ে এর মধ্যে আমি সেই ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনটা আমি আজকে কড়াইতেই রান্না করব ভেবেছি, তো তাই জন্য আমি এটাকে আগে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে রেখেছিলাম। মাংসটা একটু নরম আগে থেকে হয়ে আছে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে কষিয়ে কষিয়ে এইভাবেই রান্না করব। এই যে একটু একটু করে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এখানে একটু অল্প জল অ্যাড করে এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি মাটন সিদ্ধ করেছিলাম, ওই জলই খানিকটা রেখে দিয়েছি, সেই জলটা এখন এখানে অ্যাড করে দিয়ে আর 1 চামচ মতো গরম মশলা অ্যাড করে দিয়ে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আমার কথা বলতে বলতে রান্নাও হয়ে গিয়েছে। ঢাকা দেওয়া থাকলে এই ঝোলটা এমনি একটু ঘন হয়ে যাবে। আমার বাড়িতে প্রতি বছর মহালয়ায় পিকনিক হয়, তো এবার আমার একটু বেশ মনটা খারাপ, বাড়ি যেতে পারিনি, তাই দুজন মিলে একটু ভালো রান্না করা, খাওয়া দাওয়া, এই আর কি।